বিশ্বাস আর অবিশ্বাস এগুলা হচ্ছে ওই দিন এবং রাতের মতো। অবিশ্বাসের দলিল খুঁজে, কিন্তু মনের কান এমন কান যে কানে একবার ধরলে আজীবন মনে থাকে। সেজন্যই তো 6 বছর আগে কে আপনারা কষ্ট দিছে এখনো মনে আছে। কিরে কথা বলেন না রে ভাই? 10 বছর আগেও যদি কেউ একটু কটু কথা বলে সেটার কথা এখনো মনে আছে, চেহারাও মনে আছে, নামও মনে আছে, কারণ এটা মনের কান দিয়ে শোনা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো আমার ব্যক্তিগত বিশ্বাস, আজকের দিনের যুবক আল্লাহ চাহে তো আগামী দিনের ইসলামের এক একটা কুটি হয়ে দাঁড়ায় যেতে পারে। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। কারণ ইসলামের খাদেম শুধু আলেম নয়, প্রত্যেকটা নবীর উম্মত ইসলামের খাদেম। সুবহানাল্লাহ। এবার আমার ভাই বলে, হুজুর আমি তো ডাক্তারি পড়েছি, ডক্টর হয়েছি, হাউ ক্যান, আমি কিভাবে করব ইসলামের খেদমত? আমি বললাম, ভাই ইসলামের খেদমত হতে গেলে আলেম হতে হয় না, হাফেজ হতে হয় না, মুফতি হতে হয় না, মুসলমান হতে হয়। মুসলমান হতে হয়, মুসলমান হয়ে যান, ডাক্তার হয়ে খেদমত করেন, মুসলমান হয়ে যান, ইঞ্জিনিয়ার হয়ে খেদমত করেন। বলে যে কিভাবে? আমি বললাম, ভাই আপনি যখন ডাক্তার হিসেবে ডাক্তারি করবেন, বিধর্মী একজন আসবে, আপনার কথার সৌন্দর্য দেখে, আপনার চরিত্র ব্যবহার দেখে, আপনার উত্থান দেখে সে যদি এতটুকু বুঝতে পারে এটাই মুসলমানের চরিত্র, এটাই ইসলামের খাদেম হিসেবে খেদমত হয়ে যাবে। শুধু যা আলেমরা খেদমত করবে তা নয়। কথা বলেন। এবার আসেন, আমি কিছু ভাই সাইডের আওয়াজ যেন না হয়, একটু মেহেরবানি, যাদের শিকার আগ্রহ আছে একটু খেয়াল করবেন। সবাই আপনারা আমাকে দেখতে পাচ্ছেন? কেউ ক্লিয়ার, কেউ ঝাপসা, কেউ ক্লিয়ার, কেউ ঝাপসা। কিন্তু দেখি আমরা কি দিয়ে। আজকের আলোচনা হবে 50-50, আমি 50 আপনারা 50। আর আজীবন বড় ভাই শুনিবে না ভাই, সুযোগ পাই যাতে কিছু করো না। 50-50 ইনশাল্লাহ, ঠিক আছে? আপনারা আমাকে দেখছেন কি দিয়ে? আর একটু জোরে বলেন। এখন আমি যদি জিজ্ঞেস করি, ইচ্ছাই ভাই চোখটা কোথায়, কেউ এখানে বলবে না, সবাই বলবে এখানে, রাইট? এবার সেই জায়গাটা আপনি একটু খেয়াল করে দেখেন, আপনার চোখের অংশটা বাহিরের দিকে পুরোটা সাদা, সাদা দিয়ে দেখেন তো কি দিয়ে দেখেন? বলে যে কালো দিয়ে। আমি কই কালোর মধ্যে একটু খেয়াল করে দেখেন, সাদার অভ্যন্তর একটা কালো বিন্দু, কালোর বিন্দু দিয়ে আপনি দেখেন না, ওই বিন্দুর ভিতরেও বিন্দু আছে, বিন্দুর ভিতরে বিন্দু আছে, মাঝখানে যেটা একটা ছোট্ট বিন্দু, যেটাকে চাপগ্রামের ভাষায় বলা হয় রাজমণি, ওই রাজমণি দিয়ে দেখা হয়। তাহলে চোখটাকে বলা হয় পুরাটা, সাদা অংশ চোখের অংশ, ব্ল্যাক হোলটাও চোখের অংশ, রাজমণিটাও চোখের অংশ, কিন্তু দেখাটা হয় চোখ দিয়ে। ওই চোখের রাজমণিটা কতটুকু? সুইয়ের মাথা যেমন, সুইয়ের মাথা যেমন, ওই মণিটা দিয়ে আল্লাহ কেমন ভাবে কুদরত দিয়ে সাজাই দিয়েছেন। সমস্ত পৃথিবী আপনার চোখের সামনে, মাইলের পর মাইল আপনার চোখের সামনে, হিমালয়ের পাহাড় আপনার চোখের সামনে, হাজার জনবহুলের চোখের সামনে, এই ছোট্ট একটা বিন্দু দিয়ে এবার বিজ্ঞান বলে এটা তো সম্ভব নয়, রব্বে কারীম বলে তোমাদের বিবেক দিয়ে সম্ভব নয়, এটা রব্বে কারীমের কুদরত দিয়ে সম্ভব। সুবহান। আসুন, ইসলাম তর্ক শিখায় না, মহাব্বত শিখায়। আপনারা একটা বাছাই করেন, তর্ক না মহাব্বত? ইসলাম অশান্তি করে না শান্তি করে? যেখানে শান্তি আছে সেখানে তর্ক, যেখানে শান্তি আছে সেখানে ঝগড়া, যেখানে শান্তি আছে সেখানে মনোমালিন্য। তাহলে এক কথায় বলা হয়, যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি, সেজন্য ইসলামকে বলা হয় শান্তির ধর্ম। এখানে একটা কথা জেনে রাখবেন, আমি শ্রদ্ধার সাথে বলি, কেউ মনে কষ্ট নিবেন না। সনাতন ধর্ম বলে যে শব্দটাকে বোঝানো হয় যে অনেক পুরাতন, এই কথা আমি একটু ছোট্ট জ্ঞানী মানুষ একটা কথা বলি, ধর্ম কি গরুর জন্য না ছাগলের জন্য? জোরে বলেন না, গরুর জন্য না ছাগলের জন্য? তাহলে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন মানুষ। আপনার জানা মতে এই পৃথিবীর মধ্যে, এই আর্থের মধ্যে সর্বপ্রথম যিনি মানুষ এসেছেন ওনার নাম কি? আরো জোরে বলেন। তাহলে আদমের যে ধর্ম এটাই পুরাতন ধর্ম। ধর্ম, ঈসা নবী, এগুলো একটু বোঝার চেষ্টা করবেন। যদিও কারবালার মাহফিল, আমি কেন এখান থেকে শুরু করছি একটু পরে আপনারা বুঝতে পারবেন। আমি গতানুগতিক জিনিসটা পছন্দ করি না। আমি চাই একটা মাহফিল থেকে একজন শিখে যাক, ওই একজনে যেন আরো 10 জনকে শিখাইতে পারে। কারণ
মাহফিল হবে বছরে কয়বার? ওই একজন যদি তৈরি হয়ে যায় 365 দিন মাহফিল হবে। সাত দোকানে বসবে সেখানেও মাহফিল, চাকরি করবে সেখানেও মাহফিল, ডাক্তারি করবে সেখানেও মাহফিল। আচ্ছা, এই যে আগামীকাল কি বার? শুক্রবার। আপনাদের এলাকা জুমা মসজিদের মধ্যে খতিব সাহেবকে দেখবেন 12:30 বাজে দাঁড়ায় গেছে। আমরা আহলে বাইতের সম্মান আজমতকে মহাব্বত করি বিনা দলিলে, কারণ যেখানে প্রমাণ থাকে সেখানে ভালোবাসা হয় না। আপনারা যদি আমাকে অনুমতি দেন আমি একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। বিরক্ত হচ্ছেন কোনো? এবার আপনার সাথে যার সম্পর্ক আছে কোন একটা কারণে বিশ্বাসঘাতকতা হয়ে গেল কিংবা ভুল বুঝাবুঝি হয়ে গেল, এবার বুঝাবুঝি হওয়ার পরে আপনাকে সত্য প্রমাণ করার জন্য সে প্রমাণ দিবে কি দিবে না? বলে না, প্রমাণ দিবে কি দিবে না? আমি তার সাথে কথা বলি নাই, আপনি বলছেন যে তুমি কথা বলছো, এ বলে যে আমি বলি নাই। এবার বলি নাই যে এটা বলার জন্য প্রমাণ দিবে না? আচ্ছা সত্যি করে বলেন, প্রমাণ দিয়ে প্রমাণ হলো সে কথা বলে নাই, আপনি মনে মনে সরি হয়ে গেলেন, সত্যি করে বলেন আগের মতো আর ভালোবাসা থাকবে? সম্পর্ক থাকবে? কারণ বিশ্বাস আর অবিশ্বাস এগুলা হচ্ছে ওই দিন এবং রাতের মতো। অবিশ্বাসের দলিল খুঁজে, গভীর মনোযোগ করে বলেন ঈমান মানি। আর বিশ্বাসের সাথে কখনো দলিলের দরকার, বিশ্বাস হয়ে যায়। বিশ্বাস বিশ্বাস দলিল দেখে কখনো বিশ্বাস হয় না, পেন দেখে কখনো বিশ্বাস হয় না, প্রমাণ দেখে কখনো বিশ্বাস হয় না। আল্লাহ আছে বিনা দলিলে মানি, আল্লাহ এক বিনা দলিলে মানি। এবার একজনে প্রশ্ন করে, আরে দেখো নাই মানো কেন? বলে যে দেখো নাই যে মানি, এটাই তো ঈমান। এবার একটু খেয়াল করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আমানতু ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে। আল্লাহ পাক বলে যে এগুলার প্রতি তোমার ঈমান আনতে হবে। ঈমান মানে কি? একটু জোরে, ঈমান মানে। এবার আমি একটা প্রশ্ন করব, ওলামায়ে কেরাম চুপ থাকবে, আপনারা যার যেটা মন চায় সেখান থেকে উত্তর দিবেন। ঈমান আগে না আমল আগে? ওকে, ঈমান আগে না আমল আগে? ঈমানের পরে নামাজ, জোরে বলতে, নামাজ, জিকির, তাসবিহ, দরুদ, রুকু, সিজদা, আরো জোরে, রোজা, হজ, যাকাত, আল্লাহর বিশ্বাস। আল্লাহর বিশ্বাস। এবার আমি একটু প্রশ্ন